আলামে বারজাখ। আলামে বারজাখ হচ্ছে কবরের জীবনকে বলে। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর বারজাখ শব্দের অর্থ হচ্ছে একটি পর্দা। পর্দা, এই যে আমাদের পর্দা, এটা একটা পর্দা। বারজাখ হচ্ছে একটা পর্দা। মৃত্যুর পর মানুষের সাথে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু দেখি না, এটা একটা পর্দা। এটা আল্লাহ পাক, ওই যে আমি অতীতে বলেছিলাম, সফটওয়্যারের মাধ্যমে যেমনটি আল্লাহ পাক সবকিছু গোপন রেখেছেন। আমরা যে কম্পিউটারে টাইপ করি, যে আমার বাংলাদেশের নাম, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ দুটোর মাঝখানে একটা স্পেস দিয়েছি, বাংলাদেশ এর মাঝখানে আরেকটা স্পেস দিয়েছে। এই যে স্পেসটুকু কিন্তু দেখা যায় না, কিন্তু কম্পিউটারে যখন অল ট্যাবস যখন আমরা ক্লিক করি, কতবার স্পেস দিয়েছি, ব্যাক স্পেস দিয়েছি, ট্যাব ব্যবহার করে সব দেখা যায়। এতক্ষণ দেখা যায়নি কেন? কোডের মাধ্যমে সেটাকে অমিট করে রেখেছেন, অদৃশ্য করে রেখেছেন। আল্লাহ পাক পৃথিবীকে এভাবে সাজিয়েছেন, কিছু জিনিসকে দৃশ্যমান রেখেছেন, কিছু জিনিসকে অদৃশ্য করে রেখেছেন। আমি অতীতে বলেছেন আলামুল আরওয়াহ, আলামুল আমসাল, আলামুল বারজাখ, বা এটা অন্য আরেকটি জগৎ। তো বারজাখ মানে হচ্ছে কি পর্দা। তো আলামে বারজাখ হচ্ছে পর্দা দিয়ে কিছু জিনিসকে আমাদের থেকে গোপন করে রেখেছেন, অর্থাৎ কবরের জগতে মানুষ যখন মৃত্যুবরণ করে সাথে সাথে তার সাথে কিন্তু বিভিন্ন মামলাত শুরু হয়ে যায়, যেগুলো আমরা দেখি না। কবরে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখি না। এটার নাম হচ্ছে আলামে বারজাখ। আর ইল্লিয়িন হচ্ছে জান্নাতের সর্বোচ্চ আসন, কি উপরের দিকের যে বিষয়টিকে ইল্লিয়িন বলা হয়। মূলত এটা হচ্ছে আলা থেকে, আলা মানে উপর, তো উপরের দিকে যেতে থাকে। এটা জান্নাতের সাথে একটা সিমটম আকারও বলা হয়, অথবা জান্নাতের উঁচু মাকাম হিসেবে বোঝায়। আর সিজ্জিন হচ্ছে কি যেটা নিচের দিকে, আসফালিন বলা থাকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিচের দিকের একেবারে গহ্বরে, যেটা আমরা বলে থাকি, অতল গহ্বর একটা শব্দ আমরা বলে থাকি, এটা হচ্ছে সিজ্জিন। জাহান্নামের একেবারে নিচের দিকে যেতে 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 যত দূর যাবে এটা যেতেই থাকবে। যেমন কারণ সম্পর্কে বলা আছে, প্রতিদিন সে নিজের দিকে দলতে থাকে। জি জি, একদম এক্সট্রিম, একদম লাস্ট, এটার কোনো শেষ নাই, এভাবে চলে। এটা হচ্ছে সিজ্জিন, যেটা কোরআনে কারীমে সূরাতুল মুতাফফিফিন, কোরআনে কারীমের আরো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আশা করি আপনি জিনিসটা মোটামুটি